আমরা এই প্যাটার্ন এইখানে দেখেন বলতেছে যে in this staging is depth is a good example of the use of the frontality. Frontality জিনিসটা কি? Frontality জিনিসটা হচ্ছে যে আমরা কখনোই অভিনেতার পিছন দিয়ে ক্যামেরাটা নিব না। এই সূত্রটা যে আমরা অভিনেতার সামনে দিয়ে ক্যামেরাটা রাখবো, পিছনে দিয়ে ক্যামেরা নিব। এই নিয়মটা একটা নিয়ম আছে যে এই ফ্রন্টালিটি ইউজ করা হয়। তো এই ফ্রন্টালিটি ইউজ করবো এই জায়গাটায়। It has been designed to work without reverse or shot taken from the side. মানে আমরা উল্টা দিকে যাব। The camera is able to move all the way to the background to feature the woman coming through the gate. এই যে মহিলাটা এইখান থেকে আসছে গেট দিয়ে, এই মহিলাটা মানে ইচ্ছা করলে ক্যামেরাটা ওকে ধরে মুভ করতে পারে। আচ্ছা, after the establishing shot, a scene staged this way might only use frame 2 and 3. তাহলে এই যে এখানে প্রথমে আমরা দেখলাম যে মহিলাটা এখান থেকে ঢুকলো, তারপরে আমরা দেখতেছি এই পুরুষ লোকটাকে এখানে রাখলাম এবং মহিলাটাকে এখানে রাখলাম, এখানে দেখতে পাচ্ছি। তো কাট টু, যখন মহিলাটা কথা বলা শুরু করলো, মহিলাটার একটা ক্লোজ আপ এবং ফ্রেম 4, 6 present an alternative establishment of scene space. In this version, the scene opens with the woman in background. তাহলে এইখানে মহিলাটা ঢুকলো আর এখানে মহিলাটা আগে থেকে দাঁড়িয়েছিল। We are intrigued by the look and cut the wider frame of the other two player in frame 5. এই যে ফ্রেম 5-এ আমরা চলে গেলাম কেটে এই বড়টা থেকে এখানে। তারপরে কি করলাম? This is a cut on the look, but in that it is not a POV shot. কিন্তু এটা POV shot না, মানে ও ওকে দেখতে বা ও ওকে দেখছে এরকম তো না, এটা সরাসরি কেটে আসছি আমরা ফ্রন্টালিটি মেনটেন করছি। Finally, we widen all the way out in the wide establishing shot that might serve a dramatic pause in the middle of the scene or as the final shot. আচ্ছা, আমরা যেটা করতে পারি যে যদি ফ্রন্টালিটি মেনটেন করি, ফাইনালি কী করবো, একটা ওয়াইড শট নিব, ওই যে প্রথমে যেটা শুরু হয়েছিল ওই রকম করে। তার মানে এইখানে যেই কথাটা বলার চেষ্টা করা হয়েছে যে আপনি কখনোই ক্যামেরাটা পিছনে নেবেন না, এই হচ্ছে মুখ্য ইয়েটা। এবং এইখানে যেটা আমরা এইখানে যেটা করছি, ক্যামেরাটা পেছনে নিয়ে গেছি, কিন্তু এইখানে আমরা ধরেই রাখছি, আগে থেকেই প্ল্যান করে রাখছি যে এইখানে ক্যামেরাটা আমরা পিছনে নিব না, ফ্রন্টালিটি রাখবো সবসময়। তার মানে এটা হইতে পারে। আচ্ছা, এই প্যাটার্ন আরেকটা, এবং এক্সপেরিমেন্টিং উইথ দ্য লাইন অফ অ্যাকশন। এবং লাইন অফ অ্যাকশনটা আমরা ভেঙে চুরে ফেলবো এই জায়গাটায়, এরকম একটা কিছু করা যায় কি না, এটা নিয়ে এটা প্ল্যানটা করা হয়েছে। আচ্ছা, দিস এ অ্যারেঞ্জমেন্ট স্টেজ দ্য প্লেয়ার অ্যাট ডিফারেন্ট হাইট অফ টু অবটেইন ইন্টারেস্টিং অ্যাঙ্গেল। মানে এইখানে বিভিন্ন ইয়েতে আছে, আপনারা ফ্রেম 1-এ দেখেন এইখানে একটা ছেলে বসে আছে, এইখানে একটা ছেলে বসে আছে, তাদের সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। এবং কাট টু 2 নাম্বার শটে এসে দেখতেছি যে এইখানে ওই যে নিচে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সামনে, ওই ছেলেটাকে আমরা ফেস দেখতে পাই। তার মানে হলো আমরা কি করলাম, আমরা একেবারেই উল্টো দিকে চলে গেলাম, রিভার্স অ্যাঙ্গেলে চলে গেলাম। মানে ফ্রেম 1 and 2 establish the line is an unconventional manner by not basing it on the sideline of the player. মানে সাইড লাইন হচ্ছে ওর দিকে ওর তাকানোর যে লাইনটা, এটার সাইড লাইন বলতেছে। দ্য লাইন মানে 1 and 2 এইটা এস্টাবলিশ করলো লাইনটাকে, যে এই দুজনের মধ্যে, এই যে এখানে এই দুজনের মধ্যে। ফ্রেম 3 ইজ এ রেডিক্যাল শিফট অফ লো অ্যাঙ্গেল শট। এখানে একটা লো অ্যাঙ্গেল শট আমরা নিলাম। আচ্ছা, লো অ্যাঙ্গেল শট, বাট দ্য সিন জিওগ্রাফি ওয়াজ টু ক্লিয়ার ইন ফ্রেম 1। মানে ফ্রেম 1-এ তো আমরা বুঝতেছি যে এই 3 জন আছে, তো সেক্ষেত্রে আমরা লাইন অফ অ্যাকশন ভেঙে চুরে আমরা কি করতেছি, একবার ওদের এইদিকে আসতেছি, একবার ওই দিকে যাচ্ছি, একবার ওই পাশে যাচ্ছে, একবার ওই পাশে যাচ্ছে। এবং যেটা করছি ওই যে এই প্যাটার্ন, তো তাহলে এই যে একলা যে নিচে দাঁড়ায় আছে ও হচ্ছে মানে মাথায় লোকটা একজন, আর এরা হচ্ছে 2 জন। তার মানে এই 2 জনকে লাইনে রেখে এই লোকটাকে এই পাশে রাখছি, তাহলে ক্যামেরা একবার এই লোকটার পিছনে যাচ্ছে আর ক্যামেরা একবার এই লোকটার সামনে আসতেছে। তার মানে আপনি এই ছেলেটা, এই যে বাচ্চাটা
এই বাচ্চাটাকে দেখেন, এখানে দেখতেছেন, এখানে দেখতেছেন, এখানে দেখতেছেন, এখানেও দেখতেছেন, এবং এইখানে দেখতেছেন এর ব্যাক থেকে। তার মানে পুরোপুরি আপনার এ প্যাটার্ন মেনেই এখানে হচ্ছে। এই প্যাটার্নের ক্ষেত্রে যেটা আমরা করি যে এই সিঙ্গেল যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটার সামনে একবার ক্যামেরা নেই, একবার পিছনে ক্যামেরা নেই। সুতরাং এই নিয়মটা আমরা মানতেছি এখানে। বাট ইন ফ্রেম 4 অবজার্ভ দ্য নিউ লাইন এস্টাবলিশ বিটুইন দ্য টু বয় অন দ্য রেলিং। এই যে ফ্রেম 4, এই যে ফ্রেম 4, এই ফ্রেম 4টা বলতেছে নতুন লাইন। নতুন লাইন বলতে কোনটা? নতুন লাইন বলতে এদের দুজনের মধ্যে যে লাইনটা, সেই লাইনটা অনুযায়ী তারা কিভাবে আই কন্ট্যাক্ট করতেছে সেটার উপরে বেস করে ক্যামেরাটা বসাচ্ছে। ওরা দুজনে যখন তাকাচ্ছে তখন আপনার ওভাবে ক্যামেরাটা বসাচ্ছে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে ক্যামেরাটা আপনি কোন দিকে বসাবেন? ক্যামেরাটা বসাবেন যেদিকে ওই একলা ছেলেটা দাঁড়ায় আছে ওই দিকে। ওদের যখন ক্লোজ আপ নেবেন ক্যামেরাটা এই পাশে রাখবেন, তাতে করে আপনার যেটা হবে লাইন অফ অ্যাকশনটা হচ্ছে ওদের দুজনের মধ্যে। এবং যেহেতু এই পাশে ছেলেটা আছে তখন মনে হবে যে এই ছেলেটার একটা সাপোর্ট পাচ্ছেন আপনি, ওই ছেলেটা দেখতেছে বা ওই ছেলেটার দিক থেকে দেখছেন আপনি। সুতরাং সেইটা আপনার যথেষ্ট লজিক্যাল মনে হবে। এ হচ্ছে বিষয়টা। আচ্ছা, এইখানে দেখেন এল প্যাটার্ন ভার্সন 3 কোনটা? এই যে এইটাই, এই শটটাই এল প্যাটার্ন করে করতেছে। এল প্যাটার্ন যখন করতেছে তখন সেক্ষেত্রে ওরা এই যে ও এখানে বসে আছে, ও এখানে এই যে আরেকজন আছে উপরে, এবং বাচ্চাটা আছে কোথায়? বাচ্চাটা আছে এই যে ফ্রেমের বাইরে, এই যে ফ্রেমের বাইরে, এই যে ফ্রেমের বাইরে মানে বাচ্চাটা, হ্যাঁ এই যে পায়ের দিকে বাচ্চাটা দাঁড়িয়ে আছে, এই যে এইখানে, ঠিক আছে। এবং এইটা এখানে এল প্যাটার্ন, এই যে দেখেন এই দুজন, এবং ওই বাচ্চাটা ওই পায়ের কাছে, তার মানে এল প্যাটার্ন না, এল প্যাটার্ন। এবং এলের এক মাথায় ক্যামেরাটা, এলের এক মাথায় ক্যামেরাটা যখন আবার 1 নাম্বার শটে আমরা তাহলে পাচ্ছি ও হচ্ছে এলের মাঝখানে, এলের এই পাশে একজন আর এলের এইখানে একজন, তাহলে ক্যামেরাটা এল প্যাটার্নের এই মাথায় বসছে এলের ভিতরে। তারপরে 2তে চলে গেছে রিভার্স অ্যাঙ্গেলে, এই যে একে দেখানোর জন্য রিভার্স অ্যাঙ্গেলে, এবং তারপরে চলে গেছে হইলো একে দেখানোর জন্য, ওই যে ও দাঁড়িয়ে আছে এখানে, এবং তারপরে আবার দেখাচ্ছে ওকে। এবং এই যে এই শটটা 5 নাম্বার শটটা, এটা হচ্ছে ওর পয়েন্ট অফ ভিউ থেকে, ওই যে দেখেন ও তাকাইছে আর ওর জুতার কাছে ও বসে আছে। এখন আবার এখানে খেয়াল করেন যে এইখানে একেবারেই এই এলের বাইরে থেকে অনেক দূরে থেকে ওই যে বাচ্চাটা ওই পাশে দাঁড়ানো, এই এল প্যাটার্নে দাঁড়ানো, এবং এইখানে অনেক দূরে ক্যামেরাটা। এবং তারপরে ওরে যে দেখতে পাচ্ছি ও হচ্ছে কে? 7 নাম্বারে ও হচ্ছে রেলিংয়ের উপর বসা ছেলেটা, ওকে দেখতে পাচ্ছি। তাইলে জিনিসটা কি দাঁড়াইলো? আমরা এখানে লাইন অফ অ্যাকশন কি কোনোটা ভাঙলাম? না, ভাঙি নাই তো। আমরা এই দুইজনের একটা লাইন কল্পনা করে নিচ্ছি, নিয়ে এই দুজনের ক্ষেত্রে কি করছি, একবার ওর শট নিয়েছি এই দিক থেকে, আর ওর দিক থেকে ওর শট নিয়েছি, এই যে ওর শট নিয়েছি, এবং ওরে আলাদা হিসেবে বিবেচনা করছি। ওরে পুরোপুরি আলাদা, এলের আলাদা একদম বাইরে, এই যে এইখানে বাইরে কল্পনা করে। তার মানে এই দুজনকে আই হিসেবে কল্পনা করে নিয়েছি, আই প্যাটার্ন কল্পনা করে নিয়ে এই দুজনের দুই দিক থেকে শট নিয়েছি, এই যে এদিক থেকে একবার নিয়েছি, আবার একে আলাদা নিয়েছি, আবার ওকে নিয়েছি, এবং ওর ওখান থেকে উল্টা দিক থেকে এর শট নিয়েছি, নিয়ে আবার একেবারে এইটাই আবার করছি কি এদিক থেকে নিয়েছি। 6 নাম্বার শটটা দেখেন, পুরো মাস্টার শটটা হচ্ছে 6 নাম্বার শট। 6 নাম্বার শটটা পুরো মাস্টার শটটা, যেখানে সবাইকে দেখা যাচ্ছে এবং পুরো লোকেশনটা দেখা যাচ্ছে 6 নাম্বার শটে। We open up to a wide shot in frame 6 as the boy in the foreground calls to his 2 friends. এই যে দুই বন্ধুকে ডাকছো। The motivates the head turn of the boy close up in frame 7. এই যে ও যখন ডাক দিল এই 7 নাম্বার ফ্রেমে দেখলাম যে ও মাথা ঘুরে তাকাইলো।
তার মানে এই যে ও এই শটটাতে আমরা তো শট কাটি কোথায়, শট অবশ্যই অ্যাকশনের উপরে কাটি, ফলে এই অ্যাকশনটার উপরে আমরা শটটা কাটলাম, এটা এখানে মিলাই দিলাম। হচ্ছে বিষয়টা। বিষয়গুলি জটিল মনে হয়, কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় বুঝতে পারেন তাহলে অতটা জটিল না বিষয়টা।